ভাষা শহীদ স্টেশনের দাবিকে পূর্ণ সমর্থনের কথা জানিয়ে শনিবার ঐতিহাসিক মন্তব্য করেছিল অসম সাহিত্য সভা। অসমের শিল্প সাহিত্য সংস্কৃতি তথা রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছিল অসম সাহিত্য সভার এই মন্তব্য। এখানেই থেমে না থেকে আরও এক ধাপ এগিয়ে এবার ভাষা শহীদ স্টেশনের দাবি নিয়ে সরকারের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি অসম সাহিত্য সভার। রবিবার শ্রীভূমিতে এই মন্তব্য করেছেন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী। এটা অত্যন্ত ন্যায্য দাবি, তাই সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করব আমরা। এইটো আমি সরকারের লগত যোগাযোগ কৰিম, যেহেতু আপোনাসকলে এই ষ্টেচনটোৰ নামটো শ্বহীদ ষ্টেচন হিচাপে কেন্দ্ৰীয় চৰকাৰে কৰিব লাগে বুলি দাবী এটা কৰিছে। আমি এইটো আচলতে অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ যোগেদি কেন্দ্ৰীয় ৰেল মন্ত্ৰীলৈ প্ৰস্তাৱটো যাব লাগিব। এই সম্পর্কে আমি মুখ্যমন্ত্রীর লগত কোন স্টেশনের নাম পাল্টাতে হলে সংশ্লিষ্ট সেই রাজ্য সরকারের তরফে রেলমন্ত্রকে প্রস্তাব পাঠাতে হয়, পরে রেলমন্ত্রক বিবেচনা করে সেটা দেখে। তবে তার আগে প্রথমে উদ্যোগ নিতে হয় সংশ্লিষ্ট সেই রাজ্যকে। কিন্তু কেন্দ্র রাজ্য দু জায়গাতেই ক্ষমতায় বিজেপি। তবুও 20 বছরে দীর্ঘ সময় পরও ভাষা শহীদ স্টেশনের দাবি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনীতির মাধ্যমে এটাও হবে না, এমনটাই ধারণা বসন্ত কুমার গোস্বামীর। রাজনীতির মাধ্যমে জাতি গঠনের প্রক্রিয়া অসম্ভব, সাংস্কৃতিক সমন্বয়ের মাধ্যমেই সম্ভব উত্তরণ। একটা জাতির যেটো গঠন প্রক্রিয়া, জাতির গঠন প্রক্রিয়াটো রাজনীতিয়ে কেতিয়াও কৰিব নোৱাৰে। সাংস্কৃতিক যে সমন্বয়, এই সাংস্কৃতিক সমন্বয় আমি এটা বৰ ভেটি নিৰ্মাণ কৰিব খুজিছো। ভাষা শহীদ স্টেশনের এই দাবিকে সত্যি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করেছে অসম সাহিত্য সভা। শনিবারই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। শিলচরে শনিবার সাহিত্য সভার সভাপতি বলেছিলেন, এইটোৰ অসম সাহিত্য সভাই পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াব, কিন্তু কথা হ'ল কি এই গোটেই কামটো চৰকাৰে কৰিব লাগিব। আমি সুন্দৰকৈ একোখন আঁচনি কৰি যদি আমি চৰকাৰক দিওঁ, চৰকাৰে কিয় নকৰিব? ইতিবাচক কাম চৰকাৰে সকলোৱে কৰিব। আৰু এইটো এটা স্মাৰক সমৰ্থন আছে, কেলে নহ'ব? এইটো হোৱাটো উচিত। এখানেই শেষ নয়। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অসম সাহিত্য সভার এই বরাক সফর ছিল, শ্রীভূমিতে তা সম্পূর্ণ সফল হয়েছে বলেও জানিয়েছেন সাহিত্য সভার সভাপতি। অসম সাহিত্য সভাৰ যিটো উদ্দেশ্যৰ লক্ষ্য, মই ভাবিছোঁ আজি শ্ৰীভূমিত সেই উদ্দেশ্যৰ লক্ষ্য সম্পূৰ্ণভাৱে সফল হৈছে বুলি মই অনুভৱ কৰিছোঁ। আমি পৰস্পৰে মত বিনিময় কৰিলোঁ। এই মত বিনিময়ৰ সকলো ফলাফল সদায় ইতিবাচক হিচাপে আজিয়ে নহয় ভবিষ্যতেও থাকি যাব। অসম সাহিত্য সভার এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর এবার রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় দেখার বিষয় হবে সেটাই। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।